নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে বার্ডস কেয়ার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। তো গাইজ, আজকের যে প্রবলেমটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটি খুবই কমন একটা প্রবলেম। যাদের বাড়িতে টিয়া পাখি আছে তাদের সাথে তো এই প্রবলেমটি প্রায় ঘটে থাকে। বে প্যারট খাওয়া ছেড়ে দেয় কেন? আই থিঙ্ক যারা এখন বসে বসে এই ভিডিওটি দেখছেন বা যাদের বাড়িতে ছোট ছোট বে প্যারট আছে তাদের প্রত্যেকের সাথে এই ঘটনাটি একবার হলেও ঘটেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বে প্যারট কেন খাবার ছেড়ে দেয়, বা বে প্যারট খেতে কেন চায় না, বা খাওয়ার পরে কেন বমি করে, বা দিন দিন বে প্যারট কেন শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত প্রবলেম নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর এর সলিউশন কী, কী করলে বে প্যারট আবার আগের মতো খাওয়া শুরু করবে, সেগুলো আমি আপনাদের ডিটেলসে বলবো। তো ভিডিওটির প্রত্যেকটি পার্ট খুবই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা, স্কিপ না করে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যারা আমার চ্যানেলে নতুন, বে প্যারট সম্বন্ধিত এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, বে প্যারটের বয়স যখন 2 থেকে 3 মাস হয় তখন বে প্যারট আর হ্যান্ড ফিডিং ফর্মুলা খেতে চায় না। খাবার দেখলেই পালিয়ে যায়, আর জোর করে যখন খাওয়াতে যান তখন তারা বমি করতে শুরু করে। তো কেন এই বয়সে বে প্যারটের খাবার ছেড়ে দেয়? প্রথমত, বে প্যারটের খাবারের কিছু স্টেজ থাকে। 15 দিন থেকে 1 মাস স্টেজে বে প্যারটকে আপনি যা দেবেন সেটাই সে খেয়ে নেবে, কারণ তখন তারা দেখে না কোন খাবার কেমন বা কিছু। তাদের পেটে যখন খিদে পায় তখন তারা যে কোনো খাবার খেয়ে নেয়। কিন্তু বে প্যারটের বয়স যখন 1 থেকে 2 মাস হয়ে যায় তখন বে প্যারট আর হ্যান্ড ফিডিং ফর্মুলা খেতে চায় না। তখন কি হয়, বে প্যারটের হালকা হালকা সেলফ ফিডিংয়ে চলে আসে। কিন্তু আপনারা কি করেন, তখনও তাদের জোর করে খাইয়ে যান। আর সেলফ ফিডিং কিছু করার না, মানে কিছু দেন না তাদের মুখে। এটা খুবই খারাপ, কারণ আপনারা জানেনই না কি দিতে হবে বা কখন কি খাওয়াতে হবে, এই জন্য আপনারা ভয়তে কোনো ফুডসই দিতে চান না। আর বেবি প্যারটের বয়স যখন 2 থেকে 3 মাস হয়, মানে যখন থার্ড স্টেজে চলে যায়, তখন তারা আর হ্যান্ড ফিডিংস খেতেই চায় না। প্রায় 80% তারা সেলফ ফিডিংয়ে চলে আসে। আর এই সময়টা বেবি প্যারট একদমই খেতে চায় না। হ্যান্ড ফিডিং আপনি যখনই তাদের সামনে নিয়ে যাবেন তখন দূরে পালাবে, না হলে পুরোটাই বমি করে দেবে। তো বেবি প্যারট যদি খাওয়া বন্ধ করে দেয় তবে আপনি কি করবেন? প্রথমত বলি, আপনি যখন খেতে বসবেন তখন ওদের পাশে নিয়ে বসবেন। সাইডে থাকলে কি করবে, তারা অনেক সময় দেখবে আপনার খাওয়া দেখার পরে আস্তে আস্তে আপনার কাছে এসে বসবে, আস্তে আস্তে আপনার সঙ্গে খেতে চাইবে বা আপনার প্লেট থেকে কিছু খাওয়ার চেষ্টা করবে। আর যখনই প্রথমবার চেষ্টা করবে, আমি রিকোয়েস্ট করছি, প্রথমবার চেষ্টা করার পরে আপনি কখনই তাদের বাধা দেবেন না। যদি একবার বাধা দেন তাহলে কি হবে, বেবি প্যারট বুঝে যাবে যে এটা খাওয়ার জিনিস নয় এবং আমি এটা খেতে পারি না। তো আপনার সঙ্গে আর কোনো দিন খাবে না, আর আপনার হাতের থেকেও আর কিছু খাবে না। তো যখনই প্রথমবার বেবি প্যারট কিছু খেতে যাবে তখন তাকে খেতে দেবেন। আর যখন আপনি খেতে দেবেন কিছুদিন পরে দেখবেন হাত দিয়ে দিলেও ওরা খেতে চাইছে। এই সময় আপনি মটরশুঁটির দানা বা মটরশুঁটির খোসা বা আলুকে ছোট ছোট করে কেটে, বা যদি চান তাহলে ছোলা ভিজিয়ে তারপর তাকে সেদ্ধ করেও তাদের সামনে দিতে পারেন, বা তাদের সামনে বসে তাদের হাত দিয়ে আস্তে আস্তে খাওয়ান। দেখবেন এরা আস্তে আস্তে নিজে থেকে খাওয়া শুরু করবে। 15-20 দিন পরে কি করবেন, ওদের কেজে বা ওদের যেখানে রাখেন সেখানে যে খাবারগুলো হাত দিয়ে খাওয়াচ্ছেন আপনি সেগুলো রেখে দেবেন কোনো বাটিতে করে। দেখবেন ওরা আস্তে আস্তে সেগুলো খাওয়ার চেষ্টা করছে এবং কিছুদিন পর থেকে নিজে নিজেই খেতে শুরু করবে। তবে কি হয়, মাঝে মাঝে বেবি প্যারটের পেটেও ইনফেকশন হয় বা পেটে কৃমি হয়, তার ফলে তারা খাওয়া বন্ধ করে দেয়। যদি দেখেন বেবি প্যারট সারাদিন খাঁচার মধ্যে বসে থাকছে বা খাঁচার এক কোনায় বসে আস্তে আস্তে ঝিমুচ্ছে বা তারা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে তাদের পেটে ইনফেকশন হয়েছে, না হলে তাদের পেটে কৃমি হয়েছে। তখন কি করবেন, নিওপেপটিন ড্রপ দেবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটি, তাদের জন্য স্ক্রিনের উপর যে ড্রপটা আছে এটা দিনে 3 বার দেবেন, 2 ড্রপ করে। আর লিভারের সিরাপ একটা অবশ্যই দেবেন, দিনে 2 ড্রপ করে 2 বার, সকাল সন্ধ্যা দিন। আর কৃমি হলে জিন্টাল সাসপেনশন বা অ্যালবেন্ডাজল সাসপেনশন নামে এক ধরনের সিরাপ বা সাসপেনশন আসে, সেটি 1 ড্রপ করে শুধুমাত্র রাতে দিন। সপ্তাহে মাত্র সেটা একবারই দেবেন। অনেক সময় কি হয়, আমরা বেবি প্যারট যখন খেতে না চায় তখন তাদের জোর করে সিরিঞ্জ দিয়ে খাওয়াই। একদমই এটা করবেন না, তাহলে কি হবে, বেবি প্যারট অ্যাগ্রেসিভ হয়ে যাবে। পরে তারা তো খেতেই চাইবে না, বরং আপনার হাতে কিছু কোনো খাবার দেখলেই দূরে পালিয়ে যাবে, ভয় পাবে এবং আপনার সাথে ভালো করে তারা মিশবে না। পরবর্তীতে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো এই কাজটা কখনোই করবে না, জোর করে কখনোই বেবি প্যারটকে খাবেন না। আরেকটা জিনিস, রাতে বেবি প্যারটের খাঁচায় কিছু ফ্রুটস রেখে দিন। যখন বেবি প্যারটের বয়স দেখবেন 2-3 মাস হয়ে গেছে, তখন রাতে তাদের কেজের মধ্যে কিছু ফ্রুটস রেখে দিন, যেমন কলা বা আপেল বা তরমুজ ছোট ছোট করে কেটে রেখে দিন। দেখবেন তারা প্রথমে তো খাবে না, ঠোঁট দিয়ে ঠোকরাবে,
পরে কি করবে, তারা যখন ঠোঁট দিয়ে ঠোকরানোর পর টেস্ট পাবে তখন তারা আস্তে আস্তে সেটা খাওয়া শুরু করবে। তো এরপর থেকে ওদের একটা অভ্যাস হয়ে যাবে যে এখানে খাবার থাকে এবং এখানে আমাদের খেতে হবে। তো আস্তে আস্তে তারা নিজে থেকেই খাওয়া শুরু করবে। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার বেবি প্যারট আস্তে আস্তে খাওয়া শুরু করবে। যে বেবি প্যারটসগুলো খাওয়া ছেড়ে দিয়েছে তারাও আবার নতুন করে খাওয়া শুরু করবে। আমার যখন বেবি প্যারটের বয়স 2-3 মাস হয়েছিল তখন আমি এই প্রবলেম ফেস করেছিলাম। তো আমি এই যে আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো আমার নিজেরই এক্সপেরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আমি এগুলো করার পরে আমার বেবি প্যারট আবার খাওয়া শুরু করেছিল, তাই আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। যদি আপনি টিপসগুলো ফলো করেন আমি 100% গ্যারান্টেড যে আপনার বেবি প্যারট আবার নতুন করে খাওয়া চালু করে দেবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার বেবি প্যারটের জন্য ইনফরমেটিভ হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি পারেন তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে এই প্রবলেম যারা ফেস করছে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা তাদের উপকার হয়। তো আশা করি আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি।